2024 সালে যারা আপনারা আবেদন করলেন অনেকেরই আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে বা আবেদন নাকি রিজেক্ট হবে। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ 02, এটা আমার ফেসবুক পেজ। আর মাহিম ইটালি ব্লগ এটা আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো 2024 সালের যে আবেদন হয়ে গেল মার্চের ক্লিক ডেতে, এই ক্লিক ডে নিয়েই কথা বলবো, নুলস্থা নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া, অনেকেই কথা বলা করতেছে যে অনেকের রিজেক্ট হয়ে যাচ্ছে আবেদন, আর ভিসা রিজেক্টের মূল কারণগুলো কি কি। আপনারা অনেকেই শুনেছেন যে আলোচ্য ডুট সার্টিফিকেট, খুদের কাগজ বা ট্যাক্স টোকেন বা এভরিথিং, এই সব কিছু আপনারা আমার মুখেও শুনেছেন বা অন্যদের মুখেও শুনেছেন। তো এসবের মানেটা কি, মানে আলোচ্য বলতে কি বোঝায়, ডুট সার্টিফিকেট বলতে কি বোঝায়, বা খুদের কাগজ বলতে কি বোঝায়, এইসব নিয়েই কথাবার্তা বলবো। আর কোনটা কি কাজে প্রয়োজন, আর কোনটা না থাকলে আপনার আবেদন ক্যান্সেল হবে না, কোনটা না থাকলে আপনার আবেদন ক্যান্সেল হবে, এইসব বিষয়ে অবশ্যই কথা বলবো। পুরো ব্লগটি দেখবেন, আর ব্লগটি দেখার পর আপনার মন্তব্য আপনি করে যাবেন। প্রথমেই যেটা বলবো আলোচ্য আর ডুট সার্টিফিকেট এবং খুদের কাগজ নিয়ে কথা বলবো। দেখেন, ইটালিতে শুধু আসবার জন্য আবেদন কিন্তু সকলেই করতে পারে, সেটা যে কোনো লোক হতে পারে, আবেদন করতে পারে আপনার জন্য। যে কোনো লোক আপনার জন্য আবেদন করে আপনার জন্য নুলস্থার আবেদন করতে পারবে। আর এটার প্রাধান্য সকলের, কিন্তু সকলে যে আবেদন করার পরে আপনাদেরকে নিয়ে আসতে পারবে এমনটা না। আবেদন যদি আলোচ্য ছাড়াও যদি আবেদন করে, খুদের কাগজ ছাড়াও যদি আবেদন করে, অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য একটা ফর্ম পূরণ করে রাখতে হয়, সেটা মালিকের নাম বা মালিকের ঠিকানা বা কি কাজ, এরকম এভরিথিং একটা ডিটেলস ওখানে লিখতে হয়। তার মধ্যে অনেকেই কোনো কিছু বাদ দিয়েই আর কি ফর্মটা পূরণ করে, আর ক্লিক ডেটের দিন ক্লিক করে নুলস্থার জন্য। এখন আলোচ্য যদি না থাকে, আলোচ্য যেমন ধরেন যে আপনার মালিক আপনার জন্য আবেদন করলো, কৃষি ক্ষেত হতে পারে সেটা, বা ডোমেস্টিক হোক বা সেটা স্পন্সর হোক, যেই ভিসাই হোক আর কি, আপনার জন্য আপনার মালিকে আবেদন করলো, কিন্তু আপনার মালিকটা আপনাকে নিয়ে আসার পরে, অর্থাৎ ইটালিতে আসবার পরে আপনি কোন বাসায় থাকবেন, কোন ঠিকানায় থাকবেন, আপনার বাসার ইয়েটা কীরকম, মানে রুমের সাইজটা কত বড় বা কত স্কোয়ার ফিট, এ সব কিছু কিন্তু লেখা থাকে। শুধু যে আবেদন করলো আর এটা ইয়ে করলো তাহলেই কিন্তু হলো না। অবশ্যই একটা রুমের একটা মানে ইয়ে থাকবে, কত স্কোয়ার ফিট, যেমন 15 বা 16 স্কোয়ার ফিটের যাদের বাসা তারাই এই আবেদনটা করতে পারবে, মানে একজন লোক থাকার জন্য এটা উপযোগী। বা আপনার খুদের কাগজ, যেমন একটা মালিকে আপনার জন্য আবেদন করলো, ওই মালিকটা গত 2 বছর, মানে তার কোম্পানি হোক বা কৃষিক্ষেত বিষয় হোক বা যেই বিষয় হোক, গত 2 বছরে সে একটা হিউজ পরিমাণ বা হিউজ অ্যামাউন্ট সে ইনকাম করেছে। সেটা হতে পারে 1 কোটি ইউরো বা 10 কোটি ইউরো, যেই কত টাকাই হোক। এখন তার ওই টাকার পরিমাণ অনুযায়ী কত ট্যাক্স আসলো বা কত সরকারকে ট্যাক্স দিতে হবে, সেটা দিয়েছে কিনা। আর যদি দিয়েও থাকে, তার একটা সার্টিফিকেট না, তার একটা রসিদ বা যেটাই হোক, একটা প্রুফ আছে, এই প্রুফটা তাকে দিতে হবে। আর আরেকটা যেটা, যে একজন মালিকের ধারণ ক্ষমতা কত, একজন মালিক কতজন শ্রমিক ইটালিতে নিতে পারবে। যেমন তার একটা বিজনেস আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, বা কৃষি জমি আছে। এক্সাম্পল, আমি যদি কৃষি জমির কথা বলি, যেমন একটা বাংলাদেশে যেমন 50 বিঘা বা 100 একর জমি আছে। এখন ওই 100 একর জমি, মানে এটা আমি বাংলা ভাষায় বোঝাচ্ছি আপনাদেরকে, 100 একর, ইটালিতে এটা অন্য ভাষা বলে আর কি। তো যাই হোক, 100 একর বা 100 বিঘা বা 500 বিঘা জমিতে কতজন শ্রমিক কাজ করতে পারবে। এক্সাম্পল, 100 বিঘা যদি জমি হয়, ওই 100 বিঘা জমিতে কিন্তু 50 জন যদি শ্রমিক কাজ করতে পারে, কিন্তু সেখানে যদি ওই মালিকটা যদি আবেদন করে রাখে 100 জনের, তাহলে তো সেই ক্ষেত্রে সে 100 জন শ্রমিক পাবে না। সেক্ষেত্রে অবশ্যই মালিককে জিজ্ঞানো হয় বা জিগাই
প্রেফেক্টরা থেকে যে আপনার শ্রমিকের ধারণ ক্ষমতা এত, আপনি কাদেরকে রাখবেন কাদেরকে রাখতে চাচ্ছেন না, এরকম একটা কিছু বিষয় ডিসকাস করে, তখন ওই মালিকটি আর কি মানে ইয়ে করে দেয় আর কি, যে অমুক অমুক বা অমুক অমুক নাম বা প্রেফেক্টরা থেকেই এইটা মানে ডিসকাস করে দেয় যে এই লোক আসতে পারবে ইটালিতে আর বাকিগুলো না আসতে পারবে না। এরকমই হচ্ছে বিষয়। আর এটা শুধু কৃষি কাজ দিয়ে বুঝলাম তা না, এটা সব ক্ষেত্রেই স্পন্সরেরও মানে স্পন্সরেরও একই হিসেব, যে তার খুদের কাগজ বা আলোচ্য বা ডুট সার্টিফিকেট এভরিথিং আপনাদেরকে যেসব বুঝালাম এই সেম সব কিছু একই ক্যাটাগরি। আর একই যেই কোম্পানিতে একটা কোম্পানি আছে, সেটা কোম্পানি হতে পারে প্যাকেটিংয়ের কোম্পানি বা সেটা হতে পারে আদার্স কোনো কোম্পানি, প্লাস্টিক কোম্পানি, যেটাই হোক। তো ওই কোম্পানিতে একজন মালিকের আন্ডারে কতজন, মানে একজন মালিকের ফেব্রিকা অর্থাৎ কারখানায় কতজন শ্রমিক কাজ করতে পারবে, ওই অনুযায়ী তাকে আর কি লোক বা শ্রমিক দিয়ে থাকবে ইটালি থেকে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মালিক শুধু ইটালিতে নিয়ে আসলো তা না, তাকে প্রুফ দিতে হবে, এমন একটা প্রুফ দিতে হবে যে এই শ্রমিকটা আপনি ইটালিতে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই শ্রমিকটি আপনার সাথেই কাজ করবে এবং আপনি তাকে গ্রহণ করবেন, এরকম একটা প্রুফ দিতে হবে। আর একজন শ্রমিক নিয়ে আসার পরে আপনি যে তাকে বেতন দিতে পারবেন কি না, তার ধারণ ক্ষমতা আপনি নিতে পারবেন কি না, এই সব কিছু দেখবে। দেখার পরে সব কিছু মিলে আর কি ইটালিতে আসবার জন্য নুলস্তা বা ভিসা দিয়ে থাকবে ইটালি গভর্নমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এই ডুট সার্টিফিকেট বা এই যেটাই আপনারা বলেন আলোচ্য খুদের কাগজ, এই সব কিছু মিলেই আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর একটা কথা, আবেদন করলেই যে নুলস্তা উঠবে বা 100% আপনাকে কেউ ইটালিতে নিয়ে আসতে পারবে, এই কথাটা একদম মাথায় থেকে ফেলে দিবেন। এটা একদমই সঠিক না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আর দ্বিতীয়ত যদি এসব কিছু কমপ্লিট থাকে তাহলে আসতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকল কিছু মানে বুঝতে পেরেছেন, ক্লিয়ার হতে পেরেছেন। আশা করি আমিও বুঝাতে পেরেছি। আর যদি ব্লগটি ভালো লাগে আবারও বলবো শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।